জয় গুরু। নমস্কার সবাইকে। আশা করছি গুরু কৃপায় সবাই ভালো আছেন, সবাই ভালো থাকেন। সে আশা ব্যক্ত করি। সেই সাথে আমার জন্য একটু আশীর্বাদ করবেন, গুরু যেন আমার স্থূল দেহকে এই দেহ লয় হওয়ার পূর্ব মুহূর্ত পর্যন্ত ভালো রাখেন। তো যারা আমার সাথে দীর্ঘদিন যাবত আছেন, দীর্ঘদিন আমাকে ভিডিও দেওয়ার জন্য উৎসাহ দিয়ে যান, তাদের কাছে আমি কৃতজ্ঞ, আমার কৃতজ্ঞতা জানাই। যারা নতুন এসেছেন চ্যানেলে, নতুন ভিডিও দেখছেন, তাদেরকে সুস্বাগত। সেই সাথে একটি কথা বলবো, সরোদয় বিজ্ঞানের লাইভ ক্লাস শুরু হতে যাচ্ছে। পরিস্থিতি একটু অনুকূলে এসেছে, পরিস্থিতি আরেকটু ভালো হলেই লাইভ ক্লাস শুরু হয়ে যাবে। আপনারা যারা সরোদয় বিজ্ঞান শিখতে চান, ভিডিও ডেসক্রিপশনে আমার নাম্বার দেওয়া আছে, হোয়াটসঅ্যাপ নাম্বার, ভিডিও, তার পরবর্তীতে ফেসবুক পেজের লিঙ্ক, এবং আমি একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ তৈরি করেছি। আপনারা গ্রুপে জয়েন করে নেবেন। আমি গ্রুপে ডিটেলস দিয়ে দেবো, অতি দ্রুতই আমি ডিটেলস দিয়ে দেবো। তো এটুকুলো বিষয়। আর যারা আমার সাথে কথা বলতে চান, যে কোনো বিষয়ে জানতে চান, যেহেতু লিঙ্ক দেওয়া আছে, নাম্বার দেওয়া আছে ভিডিও ডিসক্রিপশনে, সেখান থেকে উঠিয়ে আপনারা আমার সাথে যোগাযোগ করে নেবেন। অনেক সময় একটু দেরি হয়, অ্যান্সার দিতে পারি না, মন খারাপ করবেন না। আমি নিশ্চিত রূপে অ্যান্সার দেই, একটু দেরি হলেও অ্যান্সার দেই। যারা আমার ভিডিও দেখেন তারা কমেন্টস করে জানায় আমি অ্যান্সার দেই কি দেই না। যারা আমাকে ফোন করছেন তারা জানায়েন, দয়া করে জানাবেন। যারা কথা বলেছেন আমার সাথে, অনেকে আমার বাড়িতে এসেছেন, তারাও জানায়েন। তো যাই হোক, আজকে আমি যে বিষয়ে কথা বলবো, এই বিষয়টা জানা অনেক জরুরি। যারা লাইভ ক্লাস করবেন, তো এই বিষয়টা জানা খুবই জরুরি। সরোদয় বিজ্ঞানের সবচেয়ে ডিফিকাল্ট যে সাবজেক্ট, ডিফিকাল্ট যে বিষয়, সেটা হলো তত্ত্ব। তো এই তত্ত্বকে চেনা, জানা এবং এই তত্ত্বের উপর কাজ করা, এটাকেই মানে সবচেয়ে কঠিন বিষয় আর কি। তো এর জন্যই প্র্যাকটিক্যাল গুরুর কাছে থেকে প্র্যাকটিক্যালভাবে এই ক্লাসগুলো করে প্র্যাকটিক্যালভাবে জেনে নিয়ে কাজগুলো করতে হয়। আপনি বেসিক্যালি এমনি যত চেষ্টা করেন, যদি গুরু ঠিক মতো না বুঝিয়ে দেয়, তাহলে তত্ত্ব ধরাটা একটু কঠিন। পূর্বে আমি তত্ত্ব তপজপ করার, তত্ত্বকে নিয়ন্ত্রণ করার ভিডিওগুলি কিন্তু আমি দিয়েছি, তত্ত্বকে নিয়ন্ত্রণ করার। তো তত্ত্ব তপজপ করেন বা না করেন, কিন্তু তত্ত্বকে নিয়ন্ত্রণ করার যে মুদ্রা দিয়েছি আমি পূর্বে, পঞ্চমহাভূত নিয়ন্ত্রণ করার, পঞ্চতত্ত্ব নিয়ন্ত্রণ করার মুদ্রা, সেটা আপনি করবেন। সেটা আপনার জন্য অনেক অনেকই লাভদায়ক হবে। তো সেই তত্ত্ব সম্বন্ধে আজকে কথা বলছি। আপনার কোনো তত্ত্বের দরকার, কোনো একটা কাজ আপনি করবেন, কোনো একটা শুভ কাজ আপনি করবেন। ধরুন আপনি কমার্শিয়াল কোনো কাজ করবেন, ব্যবসায়িক কোনো কাজ করবেন। আপনি ধরেন দোকান আপনি উদ্বোধন করবেন। এখন আপনার জল তত্ত্বের দরকার। তো আপনি কি করবেন? একটা জিনিস বলে দেই, যেটা কমার্শিয়াল কাজ কিন্তু সেটা লেনদেন বেশি আছে, সেটা আপনি অবশ্যই জল তত্ত্বে করবেন। টাকা পয়সার লেনদেন আছে, কাজ কমার্শিয়াল, টাকা পয়সার লেনদেন আছে, সেটা অবশ্যই আপনি জল তত্ত্বে করবেন। আর যেটা স্থায়ী কাজ, যেমন আমরা ঘর বাড়ি বানাই, তো এই সমস্ত কাজগুলা আপনি পৃথিবী তত্ত্ব করবেন। তো এই দুইটা দুই রকম। কোনো ব্যবসা ব্যবসা করতে যাচ্ছেন, ঘরটা আপনার ভাড়া নেওয়া, অন্যের, কিন্তু ব্যবসা আপনি করবেন। ঘর ভাড়ায় আমরা ব্যবসা করি না, আমরা যে কোনো দোকানপাট নিশ্চয়ই আমরা ভাড়াই দিই। তো এই যে ব্যবসাটা স্টার্ট করবেন এখানে, এটা আপনি জল তত্ত্ব করবেন। কিন্তু যদি ঘরটা বানাইতে চান, যে ঘরটা ব্যবসার যে ঘরটা, সেটা কিন্তু আপনাকে পৃথিবী তত্ত্ব করতে হবে। এই জিনিসটা আপনি মনে রাখবেন, সেটা আপনার পৃথিবী তত্ত্ব করতে হবে। ঘর বানানোর সময় পৃথিবী তত্ত্ব, বাট ওই ঘরের ভিতরে যখন আপনি ব্যবসা স্টার্ট করবেন, যদি দুটাই আপনার হয়, ওই ঘরের ভিতরে যখন আপনি ব্যবসা স্টার্ট করবেন, সেটা আপনি জল তত্ত্বে শুরু করবেন। আমি কিন্তু একদম কনসেপ্ট ক্লিয়ার করে দিলাম। যদি জায়গাটাও নিজের হয়, ঘরটাও নিজের হয়, ব্যবসাটাও নিজের হয়, তাহলে যখন ঘরটা আপনি তৈরি করবেন, তখন আপনি পৃথিবী তত্ত্ব তৈরি করবেন। আর যখন আপনি ব্যবসা স্টার্ট করবেন, তখন আপনি জল তত্ত্বে স্টার্ট করবেন। স্টার্টিং পয়েন্টটা হলো মেন। আপনি ঘর বানানো শুরু করে দিয়েছেন, সেটা পৃথিবী তত্ত্ব, এর পরবর্তীতে দিনকে দিন যাও যে কোনো তত্ত্ব ছিল, সেটা কোনো দেখার বিষয় না। ইভেন সেম ওয়েতে আপনার ব্যবসায়িক ক্ষেত্র, আপনি জল তত্ত্বের ব্যবসা শুরু করে দিয়েছেন, এরপরে যে কোনো তত্ত্ব যাক, সেটা কোনো বিষয় না। এখন এই যে তত্ত্ব, যখন আপনি কোনো কাজ করতে যাবেন, এই তত্ত্বটা আপনি কীভাবে আপনি জাগ্রত করতে পারেন তত্ত্ব। তো আমি আপনাকে একটা কথা বলে দিই, যদি আপনার আশেপাশে জল থাকে, মাটি থাকে, তাহলে আপনি জল তত্ত্বের আপনার দরকার।
আপনি জলটা নেবেন। জলটা নেওয়ার পরবর্তী বরুণ মুদ্রা, এই নিয়ে আমি ভিডিও দিয়েছি, যেটাকে বরুণ মুদ্রা বলা হয়। আপনি বরুণ মুদ্রা করবেন। আপনি জলটা নেবেন, বরুণ মুদ্রা করবেন। বরুণ মুদ্রা করার পরবর্তীতে আপনি জল তত্ত্বের যে বীজ ওয়াম, আপনি ওয়াম 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 মানসিক রূপে আপনি যুক্ত থাকলেন। মানসিক রূপে মোটামুটি 1008 বার জপলেই ও এসে যাবে, জলতত্ত্বে এসে যাবে, নিশ্চিত রূপে জলতত্ত্বে এসে যাবে। তত্ত্ব চেক করার যে প্রণালী আমি সেগুলো পূর্বে বলেছি, তো আপনি তখন তত্ত্ব চেক করবেন জলতত্ত্ব এসছে কি, মানে আসছে কি আসে নাই। যখনই দেখবেন যে জলতত্ত্ব এসে গেছে, আপনি আপনার কাজটা নিজ হাতে শুরু করে দিন। কাজটা কিন্তু আপনিই করবেন, আরেকজনকে দিয়ে করাবেন না। এই যে ভুলটা, যে জলতত্ত্ব আমি নিলাম, আমার কাছে জলতত্ত্ব আছে, ওনাকে অর্ডার দিলে আমি কাজ করো না, ওনার তো অগ্নিতত্ত্বও থাকতে পারে। ঘর যদি তৈরি করতে হয়, রাজমিস্ত্রি ঘর বানাবে, ইঞ্জিনিয়ারিং ঘর বানাবে, কিন্তু ফার্স্ট যে ঘরের যে উদ্বোধন প্রণালীর যে কাজটা, সেটা আপনি নিজে করবেন। এখানে কিন্তু বিশাল মিস্টেক হয়, সেটা আপনি নিজে করবেন। ব্যবসায়িক ক্ষেত্রেও আপনি ধরেন পূজা অর্চনা করছেন, ব্রাহ্মণ টাম্মণ আনছেন, আবিজাবি অনেক কিছু করছেন, বাট স্টার্টিংটা আপনি করে দেবেন। কারণ আপনার তত্ত্বটা আছে আপনার অনুকূলে। এখন আপনার তত্ত্ব আনছে, আমি তবজব করে তত্ত্ব আনছি, আরেকদিনকে বললাম হ্যাঁ শুরু করে দাও, সেই ক্ষেত্রে কিন্তু মানে হিতে বিপরীত হয়ে গেল। তো মোট কথা, যার তত্ত্ব আছে, যার তত্ত্বটা অধীনে আছে, সেই ব্যক্তি কাজটা শুরু করবে, অন্য ব্যক্তি না। অন্য ব্যক্তি শুরু করলে আপনি সেটার ফল পাবেন না, বরঞ্চ ওই ব্যক্তির তত্ত্ব অনুযায়ী যা হওয়া দরকার, যে ফল আসা দরকার, সেই ফলটাই কিন্তু আপনি পাবেন। সেটা আপনি কখনোই পাবেন না। তো সেম ওয়েতে যদি আপনার পৃথিবী তত্ত্বের দরকার হয়, তাহলে আপনার মাটির প্রয়োজন পড়বে। কারণ এর জন্যই মাটি এবং জলের প্রয়োজন। যদি আপনি ওটার দিকে তাকিয়ে থাকেন এবং আপনি তপচপ করেন, তাহলে আপনার ওর সাথে আর আপনার ভিতরের তত্ত্বের সাথে আকর্ষণ শক্তি বেশি হবে। আকর্ষণ শক্তি যদি বেশি হয়ে যায়, তাহলে আপনার তত্ত্বটা খুব দ্রুত জাগ্রত হয় এবং দ্রুতই জাগ্রত হবে। বুঝতে পারছেন? তখন আপনি এই পৃথিবী তত্ত্বর যেহেতু দরকার, আপনি পৃথিবী তত্ত্বের মন্ত্র, পৃথিবী তত্ত্বের মুদ্রা, পৃথিবী তত্ত্বের বীজ, ঠিক আছে, আপনি জপার পরবর্তীতে দেখবেন যে খুব দ্রুত আপনার অনুকূলে চলে আসছে। তারপরে রয়েছে আরও অ্যাডভান্স লেভেলের বেশ কিছু ক্রিয়াকর্ম। এখন এই ভিডিওতে বলতে গেলে অনেক সময় সাপেক্ষ ব্যাপার। কোন তত্ত্ব কোন দিন বেশি স্ট্রং, কোন দিকে বেশি স্ট্রং, কোন নাসিকা কোন দিন বেশি স্ট্রং, কোন দিকে বেশি স্ট্রং, সেগুলো যদি আপনি আরও অ্যাডভান্স লেভেলের লাভ নিতে চান, তাহলে আপনাকে পুরো প্রক্রিয়াটা আপনার জানতে হবে। এই সমস্ত বিষয়ে আমি ভিডিও দিয়েছি। তার পরবর্তীতে একটা কথা হলো যে এই সমস্ত অ্যাডভান্স বিষয়ের বিষয়গুলো আমি লাইভ ক্লাসে অবশ্যই বলবো। তো অ্যাডভান্স যদি নিতে চান, তাহলে আপনি অ্যাডভান্সের কাজগুলো আপনার ওইভাবেই করতে হবে। তাহলে আজকে এই পর্যন্তই। জয় গুরু, নমস্কার সবাইকে।